একের পর এক অর্ধশতক এবং সেঞ্চুরি করেই চলেছেন। সাদা কিংবা লাল বল সব ফরম্যাটে ব্যাট হাতে দলের আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছেন। আগামী পাকিস্তানের বিপক্ষে সিরিজে বাংলাদেশ দলে ডাক পেতে পারেন এমনই এক তারকা ক্রিকেটার, যিনি কিনা এরই মাঝে ঘরোয়া টুর্নামেন্টে নিজেকে প্রমাণ করেছেন শতভাগ। বাংলাদেশ দলে ডাক পাওয়া সম্ভাবনাময় থাকা এই ক্রিকেটারকে নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। পঞ্চপাণ্ডবের যুগ অবসান হয়েছে। বাংলাদেশ ক্রিকেট এখন নতুন যুগের কাছে দায়িত্বরত। লিটন, শান্ত, মিরাজরাই এখন সবচেয়ে বেশি সিনিয়র। তাদের সাথে আগামী দিনের পাইপলাইনেও আছে বেশ কিছু ক্রিকেটার। কেউ টেস্ট ফরম্যাটে নিজেকে প্রমাণ করছেন, কেউ আবার শুধু লাল বলে প্রতিভা জানান দিয়েছেন। তবে এবার এমন এক ক্রিকেটার আসতে যাচ্ছে যিনি কিনা লাল এবং সাদা উভয় বলে নিজেকে প্রমাণ করেছেন দারুণভাবে। এমনকি আগামী দিনে যিনি বাংলাদেশের দলের অধিনায়ক হওয়ার সামর্থ্য রাখেন, তার নামটা হলো আকবর আলী। একের পর এক 50 এবং সেঞ্চুরি করে অবশেষে জাতীয় দলের দ্বারপ্রান্তে তিনি। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এখন অবধি অন্যতম সফল ক্যাপ্টেন বলা চলে আকবরকে। তার নেতৃত্বেই প্রথমবারের মতো যুব বিশ্বকাপ জিতেছে লাল সবুজের বঙ্গপার। তবে তিনি অধিনায়ক হলেও সেই বিশ্বকাপের অনেক সতীর্থ এরই মাঝে জাতীয় দলের জার্সি গায়ে খেলে ফেলেছেন, কিন্তু আকবর এখনো জাতীয় দলের দ্বারে যেতে পারেননি। কিন্তু অবশেষে কপাল খুলে যেতে পারে তার। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন তিনি। একের পর এক সেঞ্চুরি করে নিজের সেই সামর্থ্যের জানান দিয়েছেন এই উইকেট কিপার ব্যাটসম্যান। চলমান জাতীয় লিগে দেখা পেয়েছেন অসাধারণ এক সেঞ্চুরির। নর্থ জুনের জার্সি গায়ে খেলেন 158 বলে 121 রানের অসাধারণ ইনিংস। 15টি চারের সাথে মারেন 2টি ছক্কা। ধৈর্যের পরীক্ষায়ও বেশ সফল এই ক্রিকেটার। শুধু এই ম্যাচেই এমন পারফরমেন্স করেছেন তেমন নয়। পরিসংখ্যান বলছে শেষ এক বছরে ধারাবাহিকভাবেই পারফরমেন্স করে চলেছেন আকবর আলী। বিশেষ করে ওয়ানডে, টি20 কিংবা টেস্ট 3 ফরম্যাটেই নিজের নামের প্রতি সুবিচার করে এখন নির্বাচকদের সুনজরে তিনি। এই যেমন গেল বিসিএল ওয়ানডে ভার্সনেও দারুণ ব্যাট করেছেন আকবর আলী। ইস্ট জোনের বিপক্ষে খেলেন 87 বলে 111 রানের নান্দনিক ইনিংস। এছাড়া একই টুর্নামেন্টে কয়েকটি কার্যকরী ইনিংস উপহার দেন এই ব্যাটার। তার চেয়ে বড় কথা, অধিনায়ক হিসেবেও বেশ সফল তিনি। সামনে টেস্ট ফরম্যাট থেকে বিদায় নিতে পারেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম। তাছাড়া এই মুহূর্তে জাতীয় দলের মিডল অর্ডার সমস্যা চরম পর্যায়ে, যেখান থেকে পরিত্রাণ পেতেই মূলত আকবরকে এখন থেকে প্রস্তুত করা জরুরি টিম ম্যানেজমেন্টের। আগামী পাকিস্তানের বিপক্ষে সিরিজ যার একটি মোক্ষম সুযোগ। আকবরের সবচেয়ে ভালো গুণ হলো তিনি দায়িত্ব নিয়ে খেলতে জানেন, যেটা বাংলাদেশ ক্রিকেটের মুশফিকুর রহিমের মাঝে চোখে পড়ে। যুব বিশ্বকাপের ফাইনালে যখন একের পর এক উইকেট হারায় টিম টাইগার্স, তখন ইমনকে সাথে নিয়ে এই আকবর আলী একা হাতে লড়াই করে যান। সেই ম্যাচে ভারতের বোলারদের সামলে দলকে চ্যাম্পিয়ন করেন তিনি। সেখান থেকেই মূলত আলোচনায় আসেন আকবর আলী। এখন পর্যন্ত ক্যারিয়ারে 27টি প্রথম শ্রেণীর ম্যাচে করেছেন 45 ইনিংসে 1240 রান করেছেন পাক্কা, 31 গড় এবং 2টি সেঞ্চুরি ও 5টি অর্ধশতকের সাহায্যে। আর লিস্ট এ ক্যাটাগরিতে 82 ইনিংসে 2005 রান করেছেন 13টি অর্ধশতক এবং একটি সেঞ্চুরির সাহায্যে। সেখান থেকে বলা চলে আকবর আলী হতে পারেন বাংলাদেশের আগামী দিনের কাণ্ডারি। তার চেয়ে বড় কথা, তিনি অধিনায়কত্ব করতে পারেন দারুণভাবে।